তো বন্ধুরা দেখুন আমরা কাজ করে আসলাম সবাই। মা কি করতেছে? কি করতেছো মা? ও ডাল তেল দিছম পোড়া নাকি হ্যাঁ, এস চা লাগলে সেই ঘর বলে হচ্ছে দিন বাতাস লাগে। কি করে লেখছেন? ওই যে ডাল সোমবার দিন তেল লাগলে পোড়া লাগি গেছে, আগুন এখন ভাল ভালে জ্বলে থাকছে, হ্যাঁ, ভাজা কড়াইটা পোড়া লাগি গেল। কিসের ডাল এগুলো? এলে মিশিয়াল কালাই, বুট কালাই, মুগ আচ্ছা, কালাই। ডাল তার মানে সিদ্ধ হয়ে গেছে তাই না? সিদ্ধ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর কি হবে রান্না? আর ওই যে আলু শাক বতুয়া শাক ভাজা, আলু শাক বতুয়া শাক ভাজা, আর এই যে বেগুন আছে, বেগুন কি ভাজা খান, বাঁধাকপি আছে, বেগুন ভাজা খান না আলু ভাজা খান, করা হবে একটা যে কোনো। আচ্ছা, এগুলো শাক তাই না? হ্যাঁ, শাক টাক ধুয়ে নিছি। তো বন্ধুরা বাড়িতে সবাই আমরা বাড়িতে- ছিলাম না, সেই জন্য মা দেখুন বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না কাউ করতেছে। ছিল না, গরু ছাগল দেখা লাগে, একলাই এই শাক ঠাক তুলি ঠুলি নিয়ে আসিয়ে ধুয়ে পাগলি রান্না করতে বসে গেছি, যা ছিল তাই দিয়ে রান্না আজকে। আজকে সিম্পল রান্না তাই না? হ্যাঁ। ঠিক আছে, করো তাহলে, আমরা স্নানটা সারি নেই। হ্যাঁ, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দুটো শুকনো লঙ্কা দেই। মা পেঁয়াজ তো পড়ে গেল। পুরো এলাকায় হিট হয়ে গেছে, হিট। আচ্ছা, একটা পাঁচফোড়ন দেই। ये সোমবার হবে? হুম। ডাল সম্বাদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিয়ে দিছি আগে। হয়ে গেছে 12 মিশালি কালার ডাল, দেখুন নামে নিচ্ছি। শাক রান্না করবো, শাক ভাজবো এখন। শাকের মধ্যে আমি রসুন তেল কড়াইতে দিয়ে দিছি, কড়াইতে আমি রসুন তেল দিয়ে দিছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো ছড়ে দেবো। এক কড়াই শাক, এখানে আটে এলা কতটুকু ধরে। শাকের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বন্ধুরা দেখুন এক কড়াই শাক কতটুকু হয়েছে। তো এখন আমি শাকের মধ্যে আর একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। শাক হয়ে গেছে বন্ধুরা, শাক নামিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়াই টড়াই নামিয়ে নিলাম শাক। বন্ধুরা শাক তো হয়ে গেল, শাকের সাথে সাথে আমি বেগুন ভাজা করে নিলাম। দেখুন বেগুন ভাজা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার বেগুন ভাজা। তো বন্ধুরা, তো তোমরা তো দেখলে মা আজকে সিম্পল রান্না করছে, কারণ আমরা বাড়িতে ছিলাম না আর আমি কিছু আজকে আনিও নাই, বাজার একটু দূরে তো
তো রোয়া বাড়ির কাজ করতে গেছিলাম, সবাই মিলে গেছি, সেই জন্য মা বাড়িতে যা ছিল তাই দিয়ে রান্না করছে। দেখুন, আলুর পাতার ভাজা, আরও অন্য অন্য কী কী শাক আছে মা এখানে? না, বতুয়ে শাক আছে, আলু শাক, বতুয়ে শাক। দেখুন শুকনো লঙ্কাও ভাজা করছে, আর এদিকে বেগুন ভাজা, আর বুট ডাল, আর কি কি ডাল, বুট ডাল, মুসুর ডাল, বুট ডাল, মুসুর ডাল, মুগ ডাল একসাথে, মানে তিনটে ডালে একসাথে মিক্সকার একটা রান্না করছে। এই মিক্সকার রান্না কিন্তু খুব টেস্টি হয়, ট্রাই করে দেখবো কীরকম হয়েছে। আজকে কিন্তু সিম্পল রান্না বন্ধুরা, আগে বলে দিচ্ছি, সিম্পল রান্নার মধ্যে কিন্তু খাওয়ার টেস্ট আলাদা হয়। গ্রামের এই ঘরোয়া স্টাইলে রান্না আর ঘরোয়া খাওয়া, ডালটা কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। বেগুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর এই শাকটা কিন্তু খাইতে কিন্তু খুব টেস্টি, দেশি আলু শাক। হ্যাঁ, আমার খেতেরে টাটকা শাক। এই শাকগুলোর কিন্তু দেশি ইয়ে আছে, প্রোটিন আছে প্রচুর। আমার খেতেরে আলু বড়িতে বতুয়ে শাক, আলু শাক হচ্ছে, নাপা শাক হচ্ছে, এগুলো তুলে নিচ্ছি, আনিয়ে আবার ওই সেলি শাক। তাছাড়া শাক ভাতে ভালো লাগে, হুম, শাক ভাত দিয়ে সেই ভাত পাওয়া যায়। শাকটা যে টেস্ট হয়েছে না, সেই সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। তার সাথে এই যে 3 রকম কালাই, তার ডাল। আর কি বলুন তো, এই যে এত সুন্দর একটা সিম্পল রান্না, এই রান্নাগুলো কিন্তু গ্রামের বাড়িতেই পাবেন। গ্রামে কি শহরে কি, সিম্পল রান্না, কম মশলায় খাইতে শরীরও সুস্থ থাকে, খেতেও ভালো লাগে। আর বেশি মশলা টশলা দিয়ে খালি কি হয়, শরীরের অস্বস্তি আসে যায়, শরীরের রোগ আসে। তো বন্ধুরা, বাড়িতে যা ছিল তাই দিয়ে মা যে রান্নাটা করছে কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা। টাটা বন্ধুরা।